সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্টক মার্কেট ক্র্যাশ করেছে, গতকালকে করেছে, আজকেও অব্যাহত ছিল। কিন্তু কেন, এটি থাকবে একটি বড় কথা। এখন আপনি কি করবেন এটি আরেকটি ব্যাপার, এবং ইমিগ্রেশনের একটি আপডেট থাকবে। তারপর পারিপার্শ্বিক কিছু অবস্থা তুলে ধরবো। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে অর্থনীতি দুটি ধারায় চলছে। আমরা অনেক সময় বলে থাকি কে শেপ রিকভারি বলছি, কারণ সিচুয়েশন ইজ নট সো গুড, ভালো সেরকমভাবে ভালো না। কে হচ্ছে কে, লেটার কে, যেটা অক্ষরটা কে হয়ে থাকে, একদিকে উপরে থাকে আরেকদিকে নিচে থাকে। ধনীরা হলো উপরে এবং নট সো ওয়েল টু ডু পিপল নিচের দিকে থাকে, এবং এই রিকভারিটা অনেক সময় লাগে। কিন্তু এই সিচুয়েশন আমরা আছি, কিভাবে বুঝবেন? দেখবেন যে স্টক মার্কেট ফ্লাইং হাই, বড় বড় কোম্পানি ভালো আর্নিং দিচ্ছে, এই সেই হাবিজাবি। কিন্তু ওদিকে সাধারণ মানুষ স্ট্রাগল করছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধ, অনৈতিক বলেন যেটাই বলেন, আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ ইন পলিটিক্স ইনটু এই প্রোগ্রামে, কিন্তু আমরা জানি সেই যুদ্ধটা চলছে এবং তার প্রভাবে তেলের দাম হু হু করে বেড়ে চলছে। সো তেলের দাম যখন বাড়বে, অন্য সব কিছুর মূল্য বেড়ে যাবে, এবং অন্য সব কিছুর মূল্য যখন বাড়বে তখন এটি আপনার পকেটের খরচ বাড়িয়ে দিবে, বাসার খরচ বাড়িয়ে দিবে। এবং এই অনুষ্ঠানে আমি গত দু সপ্তাহ আগে অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে আপডেট হতে হবে, আমাদেরকে কিছু জানতে হবে এবং অনেক কিছু বুঝতে হবে, এবং সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে। কারণ বিশ্ব পরিবর্তিত হচ্ছে প্রতি মুহূর্তে। এই পরিবর্তনের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। নাও প্রথমে আমি স্টক মার্কেটে, আপনারা জানেন এই সপ্তাহ আর্নিং এবং আগামী সপ্তাহ আর্নিং আছে বড় বড়, কিন্তু আপনারা সবাই জানেন মার্কেটে ধস নেমেছে। বিগ শট, হিউজ শট হিট দ্য মার্কেট। ওকে, এবং এই মার্কেটে হিটটা আপনি কতখানি ইনভলভ তার উপরে ডিপেন্ড করে লাইকলি টু এফেক্ট করবে আপনার পোর্টফোলিও, অল অফ ইউর স্টক যেটি আপনি এই মুহূর্তে হোল্ড করছেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ট্রেড করবেন, হাউ ইউ ট্রেড অ্যান্ড ইনভেস্ট মুভিং ফরওয়ার্ড। সামনের দিকে আপনি যখন দেখবেন তখন আপনার গতিবিধিটা কী হবে, আপনার যাত্রাটা কী হবে, এরকম সিচুয়েশন। নাও আমি আপনাদের কাছে ব্রেকডাউন তুলে ধরবো, এবং ইয়েস কিছু সলিউশনও তুলে ধরবো আপনাদের কাছে যারা এই ব্যাপারে আগ্রহী। এবং গোল্ডের ব্যাপারটিতে যাব, কারণ ডলার গোল্ড অনেকে আছেন, কেন আসি গোল্ডের ব্যাপারে সেটি আমি আলোচনা করব। আমি চেষ্টা করব যে অনেকে যারা আছেন আপনারা দেখছেন, যাতে আপনারা এই অনুষ্ঠানটি দেখার পরে ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ। হ্যাঁ, ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ কিসের অ্যাডভান্টেজ? অফ দিস সিচুয়েশন ফর শর্ট টার্ম অ্যান্ড ফর লং টার্ম, দুটি ক্ষেত্রেই। সো আমরা জানি গুগল, আজকে হচ্ছে 24 তারিখ, পরশু দিন বুধবার, গুগল রিপোর্ট করেছে আর্নিং জুলাইয়ের 22 তারিখে। ওকে, এবং যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে তাদের আর্নিং ওয়াজ গ্রেট। তারা সব যে এক্সপেকটেশন আছে, তাদের রেভিনিউ আছে, সব কিছু আর্নিং কিন্তু ঠিক আছে। কি হয়েছে তাহলে? হিয়ার ইজ হোয়াট হ্যাপেন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। এটা হচ্ছে গুগল ক্যাশ ফ্লো চার্ট। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, যখন থেকে গুগল আইপিও শুরু হয়েছে, এই প্রথমবার তাদের নেগেটিভ ক্যাশ ফ্লো, অর্থাৎ তাদের হাতে তারা যে খরচ করছেন এবং যে আয় করছেন এটা নেগেটিভ, তাদের হাতে নেগেটিভ, কোনো অর্থ নেই। তাহলে কোথা থেকে খরচ করছেন? সব ধার করা অর্থ খরচ করছেন, লগ্নি করা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম গুগলের আইপিও হওয়ার পর থেকে প্রথমবার তারা এই নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লোতে তারা গেছেন। নেভার হ্যাপেন বিফোর। ওকে, এটি একটি জিনিস আমাদেরকে বলছে যে এই যে কোম্পানিগুলি আছে, অ্যালফাবেট, গুগল, টেসলা, আমি আসছি টেসলার প্রসঙ্গে ব্যাপকভাবে থাকবো, লিটারালি তারা যে আক্ষরিক অর্থে বেঁচে আছে ইন শর্ট টার্ম খরচের উপর থেকে। কেন এই খরচ তারা করছেন? কোনোভাবে তারা এআই রেসে টিকে থাকতে চান অথবা ভালো করতে চান, এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেস চলছে, এই রেসে তারা দেদার্সে খরচ করছেন। অ্যান্ড আমরা দেখি গুগল পরবর্তী যেটা আছে অন স্ক্রিনে, যেটি আপনারা দেখছেন, এটা হচ্ছে গুগলের ক্যাপএক্স। যখনই শুনবেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, গুগল ক্যাপএক্স, অর্থাৎ গুগলের বড় বড় যে খরচ আছে ইনভেস্টমেন্ট হিসাবে খরচ, সেটি সামনের এইটি যেটি দেখছেন আপনি, এই ক্যাপএক্স গুগলের হচ্ছে $44.92 বিলিয়ন এক কোয়ার্টারে, জাস্ট ফর দিস কোয়ার্টার। ওকে, আমরা বছরের কথা বলছি না, এক কোয়ার্টারে, অর্থাৎ 3 মাসে তাদের ক্যাপিটাল এক্সপেন্স তারা করবেন $44.92 বিলিয়ন। মানুষের তো ভয় পাওয়ার কথা, স্পেশালি যদি ইনভেস্টর হয়ে থাকেন। নাও
এই সব কারণে তারা এই যে রিপোর্টগুলো যখন বেরিয়ে আসতেছে আর্নিংয়ের, তখন মানে এবং অন্যান্য কিছু কারণ আছে, হাইপার স্কেলার সব কিছু টাম্বল সব কিছু পড়া শুরু করলো, যেটি বুধবারে শুরু হয়েছে, গতকালকে ছিল এবং আজকেও অব্যাহত আছে। ওকে, নাও ইউ কুড সি অ্যামাজন, আমরা যদি পরেরটা দেখি, যেটা আপনারা দেখছেন, দিস ইজ অ্যামাজন। অ্যামাজন ওয়াজ, যখন রিপোর্টটি বের আসলো একেবারে সাথে সাথে 5%, সেদিন 5%, 5% নিচে নেমে এসেছে। দিস ইজ নট ডলার অ্যামাউন্ট, $5, $10 না, 5% শতকরার হারে নোজ ডাইভ দিয়েছে। গুগল, পরবর্তীটা যদি আমরা দেখি, থ্যাংক ইউ, গুগল নেমে এসেছে 7% ডাইভ। মেটা, পরবর্তী যেটা দেখছেন আপনারা, মেটা 4% নেমে এসেছে। বাই দ্য ওয়ে, মেটা ইজ অলসো ডাউন টুডে, আরও এটা $600 হিসাবে 600 নিচে নেমে এসেছে, 595 আমি যখন শেষ দেখছিলাম, 4% নেমে এসেছে। দিস ইজ নট জোক, ইটস এ হিউজ থিং যদি আপনি উপরে ক্রয় করা থাকেন। দিস ইজ, এটি আমি এখন আলোচনা করব। মাইক্রোসফট যদি আমরা দেখি, থ্যাংক ইউ, ওকে, লেটস গো ব্যাক টু মাইক্রোসফট। আগেরটাই যদি একটু যাই ফেরত প্লিজ। ওকে, মাইক্রোসফট যেটা আপনারা দেখছেন, ওকে, এটা নেমে এসেছে 2.5%, 2.5%, ওয়ার্স সিঙ্গল ডে, জঘন্যতম একটি দিন। ম্যাক সেভেন হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় 7টি কোম্পানি, যে তাদেরকে বলা হয় ম্যাক 7, অ্যালফাবেট, গুগল, টেসলা, মাইক্রোসফট, ইত্যাদি ইত্যাদি, অ্যাপল, রাইট? একদিনে ম্যাক 7 ইন এ ইয়ার্স, অনেক বছরের মধ্যে একটা ওয়ার্স দিন গিয়েছে টেক জায়ান্টদের। বাট মনে রাখবেন, এই ধরনের এক্সট্রিম মুভ যখন হবে, এটি কিন্তু আসে একটি সিস্টেমেট্রিক্যালি অপরচুনিটি, আপনাকে একটি সুযোগ তৈরি করার সময় চলে আসে কিন্তু সাথে। স্পেশালি যারা স্মার্ট ট্রেডার আছেন, স্মার্ট ইনভেস্টার আছেন, দুটি শব্দ ইউজ করছি, ট্রেডার অ্যান্ড ইনভেস্টার, দে আর নট সেম। ওকে, অ্যান্ড দেন শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম, আমি সেখানে গেলাম না। এইটি সুযোগ তৈরি করে দিবে কাদের জন্য? যারা স্মার্ট ট্রেডার আছেন, যারা স্মার্ট ইনভেস্টার আছেন। সো ইন দিস সেকশন আমি চেষ্টা করব ব্রেক ডাউন করার, প্রথমে গুগল আর্নিংস, অ্যালফাবেট আর্নিং, উইচ মিনস, তার অর্থ হচ্ছে এটা একটা আমাদের জন্য হার্শ রিয়ালিটি চেক, যে কোম্পানিরা কত দূর যাবে এআই সাইকেলে। ফর গুগল, তারা রিপোর্ট করেছে নেগেটিভ ক্যাশ ফ্লো, এটা বলছে তারা কত দূর যেতে রাজি আছে এআই রেসে। ইউ মাইট এক্সপেক্ট যে এটা দিস ইজ জাস্ট আউট অফ অ্যামাজন, আপনি মনে করতে পারেন, অথবা আপনি মনে করতে পারেন মেটা, বাট গুগল, দ্যাটস ক্রেজি। কারণ মেটা, অ্যামাজন আমি বুঝতে পারি, কিন্তু গুগলের ক্ষেত্রে, গুগল ইজ এ ডিফারেন্ট কোম্পানি। সো অ্যালফাবেট বেসিকলি উইলিং টু নুক ইটস ওন ক্যাশ ফ্লো, এত খরচ করছেন যে তারা কেয়ারই করছেন না, তাদের ক্যাশ নেই, ক্যাশ অন্য জায়গা থেকে এনে খরচ করছেন। হোয়াট ডাজ ইট মিন ফর মেটা? হোয়াট ডাজ ইট মিন? এই জিনিসটা ইম্পর্টেন্ট এখন যেটা বলছি আমি। অ্যালফাবেট যে হারে খরচ করছে এআই রেসে, এর অর্থ মেটার জন্য কি, এর অর্থ মাইক্রোসফটের জন্য কি, এর অর্থ অ্যামাজনের জন্য কি, উইচ সব যে কটার নাম বললাম আগামী সপ্তাহে 29 এবং 30 তারিখে, কিছুক্ষণ পরে আমি তুলে ধরবো তাদের টাইম। আমরা যখন লাইভ করছি, আগামী সপ্তাহে 29 এবং 30 তারিখে তাদের রিপোর্টিং আছে। দ্য কি এখানে হচ্ছে পয়সা খরচ হবে, অর্থাৎ এই কোম্পানিগুলো বড় বড় অর্থ খরচ করবেন তারা, ইট ইজ নর্মাল, কারণ একটা ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছে সব কিছু। দিস ইজ হোয়াট আমি অনেক আগে থেকে বলে আসছি, যে এরকম হবে। ওকে, খরচ হবে, বড় বড় কোম্পানিগুলো খরচ করবে, ইয়েস, বিলিয়নস ডলার দেখলে আমাদেরকে ভয় লাগারই কথা। ওকে, ক্যাপএক্স শুধু বাড়বে, ক্যাপিটাল এক্সপেন্স বাড়বে, উপরের দিকে যায় না। ইট ইজ আওয়ার জব, আমাদের কাজ হচ্ছে কি করবো, আমাদের কাজটা কি, আপনার কাজটা কি? ফলো দ্য মানি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে বলবো। আমাদের কাজ হচ্ছে, যখন এই বড় বড় কোম্পানিগুলো খরচ করছেন, ফলো দ্য মানি, অর্থাৎ কোন স্টকে তার মানে বেনিফিট পাচ্ছে, মানে এই যে তারা খরচ করছেন, তারা তো কোথাও না কোথাও খরচ করছেন। যদি অ্যামাজন খরচ করে, তারা হয়তো এনভিডিয়া চিপ কিনছেন, অথবা এমলজিক চিপ কিনছেন, অথবা মেটার কিছু কিনছেন, দে আর বাইং সামথিং, অথবা এনার্জি স্টক কিনছেন। হুইচ স্টকস আর গোয়িং টু বেনিফিট, কোন স্টকগুলো এই অর্থগুলো পাবে, বেনিফিট পাবে। অ্যান্ড হাউ ডু উই ক্যাপিটালাইজ, হাউ ডু উই, আমি আপনি, আমরা কীভাবে এটার ক্যাপিটালাইজ, এটার সুবিধাটা নিতে পারি, এই যে রেকর্ড পরিমাণ খরচ হচ্ছে। অ্যান্ড দেন আমি তুলে ধরবো, যদি সময় থাকে, মিড টার্ম প্ল্যান অ্যান্ড লং টার্ম প্ল্যান, কারণ এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি না হয় আজকে, আমি আরেকদিন, আগামী সপ্তাহে হয়তো তুলে ধরবো। দিস টু থিংস আর ডিফারেন্ট। মিড টার্ম যারা আছেন, মধ্যবর্তী সময়ের জন্য ইনভেস্ট করেন, স্টকে থাকেন, আর লং টার্মে যারা আছেন, দে আর আলাদা জিনিস। ইউ উইল লাইকলি
আমার মতে আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন বা বোঝার চেষ্টা করছেন তাদের এই দুইটি ভাগের মধ্যে কোনো একটা ভাগে আপনি পড়বেন, ওকে, ওয়ান অফ দিস বাকেটস। নাও তারপর আমরা কী করবো, আমরা একটু টেসলার আর্নিং ডিজাস্টার নিয়ে কথা বলবো। এটা বলতেই হবে কারণ টেসলা ইজ এ ডিজাস্টার। আজকে আমি যখন মার্কেট অলমোস্ট বন্ধ হচ্ছিল দেখলাম 309, এখন আফটার মার্কেট ইজ 312। সো $400 কাছাকাছি থেকে পড়া শুরু করেছে এটি, ওকে। নাও ইটস আর্নিং ডিজাস্টার কেন? ওয়াজ জাস্ট আপনি বলতে পারেন ইন ইংলিশ লাইক ডাম্পস্টার ফায়ার, বাট আই এম শিওর আপনারা অনেকেই আছেন যে আমি আপনারা শুনেছেন আমি এটা হালকা অল্প বিস্তর হলেও কভার করেছি। ইউ হিয়ার মি কভার ইট বিফোর, ওকে। নাও অলসো আপনাকে মনে রাখতে হবে এরাও তাদের কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হ্যাঁ, ক্যাপেক্স, এটা তাদেরও কিন্তু অনেক বেড়ে গেছে এবং তার কারণ কি আমি সেটা বলবো। দে অলসো হ্যাভ এ নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো, তাদেরও ক্যাশ নেই, যে টাকাটা খরচ করছেন, অর্থটি খরচ করছেন কোম্পানির নেগেটিভ, এটা ধার করার অর্থ, ওকে। বাট দে আর নট গুগল, টেসলা ইজ নট গুগল, মনে রাখুন গুগল কিন্তু অন্য জিনিস। Google is a very strong company. Their portfolio is diverse. So Tesla is not Google. Tesla is not Microsoft. Tesla is not Meta or Amazon. So আমি যেরকম বলছিলাম, let's sit down and let's আমরা মন খুলে কথা শুনি, open our ears. So you know basically what I have to tell you right now. Alphabet, যেটা harsh reality. It is a harsh reality for Alphabet. It's a harsh reality check. যেটি আপনারা দেখছেন নেগেটিভ ক্যাশ ফ্লো তাদের হয়েছে ফার্স্ট টাইম এভার নেগেটিভ। কত নেগেটিভ তারা খরচ করছেন, যেটা অর্থ তাদের কাছে নাই সেটা খরচ করছেন $5.9 বিলিয়ন। আপনাদেরকে মনে রাখতে হবে 1000 মিলিয়নে 1 বিলিয়ন, সেখানে তারা -5.9 বিলিয়নে আছেন। ইভেন দো তারা আর্নিং যেটি আছে সেটি বিট করেছেন 24%, বাই 24%, অর্থাৎ তাদের যে আর্নিং আছে, রেভিনিউ আছে, যেটি আশা করছিলেন আয়, সেটি যথেষ্ট ভালো 24%। গুগল ক্লাউড রেভিনিউ এসেছে 82%। গুগল ক্লাউড রেভিনিউ, আই নো ইরান জন্য একটু ঝামেলা পড়ছেন তারা, কিন্তু 82% গ্রোথ। গুগল ক্লাউড অপারেটিং ইনকাম 3 গুণ, বাট তাদের ক্যাপএক্স, এগেন দিস ক্যাপএক্স, ক্যাপিটাল এক্সপেন্স, ডাবল গত বছর থেকে। আপনি যদি খেয়াল করে দেখেন গত বছরের তুলনায় এবছর ডাবল, অ্যান্ড যার কারণে তারা নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লোতে পড়ে গেছেন। অ্যান্ড নট অনলি দ্যাট, মনে রাখবেন তারা কিন্তু তাদের খরচ আরও বাড়িয়েছেন, বলছেন যে এখন আমরা যেটা খরচ করেছি ইটস নাথিং, আমাদের ক্যাপিটাল এক্সপেন্স ফরওয়ার্ড গাইডেন্সে সামনের দিকে আরও বেশি, মিনিং দে সেড যে তাদের যে আগামী কোয়ার্টার আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, ওকে, এই যে আগামী কোয়ার্টার আছে তারা প্ল্যান করছেন $180 থেকে $190 বিলিয়ন ফর দ্য ফুল ইয়ার অফ 2026, এই বছর। 180 থেকে $190 বিলিয়ন, ক্লোজ টু $250 বিলিয়ন। অনেক দেশের বাজেটও এটা না, কাছাকাছিও না, ওকে। তারা এখন বলছেন যে তারা তাদের খরচ আরও বাড়াবেন, এটা ছিল আগের ফোরকাস্ট 192, এখন তারা বলছেন এখন তাদের এই খরচটি বেড়ে দাঁড়াবে কত, 195 থেকে 205 বিলিয়ন, যেটা আপনারা দেখছেন ডান দিকে, বিলিয়ন। তাদের সিএফও যেটি আছেন বলছেন এটি তারা কি করবে, এটি তাৎপর্যপূর্ণভাবে তারা তাদের খরচটি বাড়াবেন, অ্যান্ড ইট ইজ অনলি এক্সপেক্টেড টু গো আপ ফ্রম দেয়ার, এবং তারা বলছেন এর খরচ আরও বাড়তে পারে। বাট এটা যাবে কোথায়, দিস ইজ ইম্পর্টেন্ট টু নো ফর অল অফ আস। নাও অলদো আমরা জানি টেসলা, ওকে, টেসলাটি যদি দেখি, দিস ইজ টেসলা আর্নিং, বাই দ্য ওয়ে, দিস ইজ ইম্পর্টেন্ট। টেসলা আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে তারা রেকর্ড পরিমাণ রেভিনিউ করেছেন। তাদের রেভিনিউ হচ্ছে $28.2 বিলিয়ন, নো জোক। $28.2 বিলিয়ন তারা আয় করেছেন, যার অর্থ হচ্ছে তাদের গ্রোথ, প্রবৃদ্ধির হার হচ্ছে 26%, 26%। ইটস এ রেকর্ড। তাদের ডেলিভারি হলো রেকর্ড ছাড়িয়ে গেছে, দে হ্যাড রেকর্ড ডেলিভারিজ। দের আর্নিং পার শেয়ার যতটা আশা করেছিল ওয়াল স্ট্রিট, এটা মিস করে গেছে হ্যাভিলি, অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এই যে পার্ট অফ দিস আর্নিং পার শেয়ার, ওকে, মোস্ট অফ ইট, বেশিরভাগ অ্যাকচুয়ালি 2/3 যেই রেভিনিউ তারা এখন দেখাচ্ছেন যে $28.2 বিলিয়ন তারা রেভিনিউ ইনকাম করেছে, তার 2/3, নট 1/3, নট 1%, 2%, 5%, 2/3 এসেছে কোথেকে, আনরিয়েলাইজ পেপার গেইন। কোথা থেকে? দ্য স্পেস এক্স শেয়ারস। তার অর্থ কি, তারা স্পেস এক্সের শেয়ার তারা ওন করে, টেসলা ওন করে অনেকখানি, অবভিয়াসলি এলন মাস্ক, রাইট। ওই যে আইপিওতে তারা $170 ছিল তখন,
বিক্রি করেছেন তারা অনেক গেইন করেছেন সেখান থেকে। সেটা তো বিক্রয় হয়নি, কিন্তু তার মার্কেটের তার অর্থ আছে, সেটা ওই অর্থটাই তারা এখানে ধরেছেন অ্যাজ লাভ। সো অ্যান্ড থ্রু অল ইজ কল্ড, এটাকে তারা নাম দিয়েছেন কল মার্কেট টু মার্কেট, মার্কেট টু মার্কেট, ওকে, মার্কেট টু মার্কেট, ওকে, উইচ ইজ এটা অ্যাকাউন্টিংয়ের একটা প্র্যাকটিস, গ্যাপের একটা প্র্যাকটিস, যার ফলে তারা সমর্থ হয়েছিলেন এই যে আর্নিংটা আনরিয়ালাইজ গেইন কাগজে, সেটি তারা অ্যাসেট হিসাবে দেখাতে পেরেছিলেন ব্যালেন্স শিটে, যার কারণে উইচ ইজ ইন দিস কেস আপনি যদি ইনক্লুড করেন মানে স্পেস এক্সের শেয়ারও এটার ভিতরে ইনক্লুড হয়ে গেছে, অর্থাৎ অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ স্পেস এক্সের ইনকাম টেসলার শেয়ারে এসে পড়েছে। হাউএভার 2/3 এই গেইন, অ্যান্ড ইট ওয়াজ দ্য স্পেস অ্যাক্ট, মনে রাখবেন, যার ট্রেডিং ভ্যালু আইপিও ঠিক পরপরই ছিল $170 পার শেয়ার, প্রতিটা শেয়ার জন্য। অবভিয়াসলি এটি এখন ট্যাঙ্ক করেছে, গোত্তা খেয়ে নেমেছে এবং এটির মূল্য পতন হয়েছে, ব্যাপক হারে দরপতন ঘটেছে, এটি তার 50% লস করেছে। আমি 2 সপ্তাহ আগে আপনাদের বলেছিলাম যে যারা কিনছেন বি কেয়ারফুল, এটি কিন্তু নোজ ডাইভ দিবে। বাই দ্য ওয়ে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আবার এই যে এমপ্লয়ি যারা আগে ভাগে কিনেছিলেন তারা, অর্থাৎ আই থিঙ্ক অ্যাবাউট 9 মিলিয়ন শেয়ার তারা মার্কেটে সেল করতে যাচ্ছেন, অর্থাৎ আরও ড্রপ হবে এটি। এনিওয়ে $170 ছিল, এখন এটি 50% কমে এসেছে ফ্রম অল টাইম হাই। অলসো দ্য গ্যাপ অপারেটিং ইনকাম যেটি আছে সেটিও তাদের সেখান থেকেও তারা যোগ করেছেন 57%, গত বছরের থেকে এবছর লোয়ার। অপারেটিং মার্জিন কমপ্লিটলি বাড়ছে এবং ইটস ডাউন দ্য টয়লেট। সো অ্যান্ড দেয়ার ফ্রি ক্যাশ ফ্লো ইজ নেগেটিভ, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন অন স্ক্রিনে, ওকে, নেগেটিভ। তারা আরও খরচ করছেন, দে আর অলসো স্পেন্ডিং, তারাও খরচ করছেন লাইক ক্রেজি। তার কারণ তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে কিন্তু দে হ্যাভ টু মেক এ পিভট আউট অফ কার্স। তারা গাড়ির বিজনেস যেটি আছে টেসলা কার, ইলেকট্রিক কার, এটার এক্সকিউজ মি, এটার উপরে সেরকমভাবে ভরসা করতে পারছেন না বা করবেন না ভবিষ্যতে। তাদেরকে বের হয়ে আসতে হবে। তারা কোথায় যাচ্ছেন? অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবাডি, দে আর গোয়িং টু রোবোটিক্স এবং রোবো ট্যাক্সি, এবং এই বেশিরভাগই হবে দিস অটোমেটেড ড্রাইভিং সার্ভিস, মনে রাখবেন। সো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো উবার ড্রাইভার, আমার কি হবে? উই ডোন্ট নো, দ্যাটস এ সেপারেট স্টোরি, আরেকটি প্রোগ্রামে আমরা করব। সো এখন অনেকের প্রশ্ন হতে পারে হোয়াট আর দ্য মেইন রিজন, কি কারণ এটা হলো। সো আমি এটার একটা ব্রেকডাউন দিব। টেসলা অ্যান্ড অ্যালফাবেট ডিসঅ্যাপয়েন্ট করেছে তাদের ইনভেস্টারদের। টেসলা শেয়ার একেবারে গোত্তা খেয়ে নেমেছে, সে কিছু শুরু বলছি, উইক আর্নিং, ওকে, নেগেটিভ ক্যাশ ফ্লো, অ্যান্ড এটা কন্টিনিউ, তাদের যে খরচ আছে এটা অব্যাহত খরচ চলতে থাকবে। কোথায়? এআই, অটোমেশন, ড্রাইভিং অ্যান্ড রোবোটিক্স। অ্যালফাবেট শার্পলি ড্রপ করার কারণ হচ্ছে, বাই দ্য ওয়ে আই হ্যাভ গুড ফেইথ অন অ্যালফাবেট, তার মানে এই না যে আপনি যে এখন ক্রয় করুন, ক্রয় কখন করতে হয় না করতে হয় এটির একটি আলাদা আর্ট আছে, পড়ালেখা আছে। অ্যালফাবেট শার্পলি মানে পড়েছে ডিসপাইট সলিড রেভিনিউ, কারণ ইনভেস্টাররা তারা এখন কনসার্ন, এই যে ম্যাসিভ এআই ক্যাপিটাল খরচ করে যাচ্ছেন, স্পেন্ডিং প্ল্যান তারা দেখিয়েছেন, আমি কিছুক্ষণ আগে তুলে ধরলাম আপনাদের কাছে, উইচ কুড প্রেশার ফিউচার প্রফিট, অর্থাৎ এত খরচ করলে আপনি যখন কি পরিমাণ আয় করতে হবে যার ফলে আপনি প্রফিটে থাকবেন। সো ইনভেস্টার তারা এখন কনসার্ন, সিন্স দিস কোম্পানিজ আর অ্যামাং দ্য লার্জেস্ট, আপনি মনে রাখবেন এই দুইটি কোম্পানিজের কথা বললাম, অ্যালফাবেট, গুগল, টেসলা, এই স্পেশালি অ্যালফাবেট অ্যান্ড টেসলা, যাদের আর্নিং হয়ে গেছে, biggest company, one of the largest company in S&P 500 and NASDAQ, তারা যখন পতন হয়, দেয়ার ডেক্লাইন, তারা যখন নিচে নেমে আসে তাদের শেয়ার, এটা কিন্তু সম্পূর্ণ মার্কেটকে কান ধরে নেমে নিয়ে আসে। ওকে, আর কি কারণ হতে পারে? তেলের দাম বাড়ছে। গতকাল পর্যন্ত এটা $100 ছিল, আমি এখন দেখছি রাইট নাও দ্য ব্রেন্ট ক্রুড $90, দিনের বেলাও ছিল $89, এখন 91.46 অ্যাজ অফ নাও 719। এটি একটি কারণ, তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়লে শেয়ারের দাম কমতে থাকবে, এটা স্বাভাবিক। কেন আমি কিছুক্ষণ পরে বলবো। জিওপলিটিক্স টেনশন ইন দ্য মিডল ইস্ট, যার কারণে অয়েল সাপ্লাই ডিসরাপশন হয়ে গেছে, অ্যাকচুয়ালি অয়েল শিপিং রাউট ডিসরাপশন, যার কারণে ব্র্যান্ড ক্রুড অয়েল যেটা আছে $100 উপরে চলে গেছিল। ওকে, হায়ার অয়েল প্রাইস সবসময় রাখবেন, কনসার্ন বাড়িয়ে দেয় মানুষের কাছে। কেন? ইনফ্লেশন বেড়ে যাবে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো ইনফ্লেশন বাড়তে বাধ্য। দে অলসো ইনক্রিজ, কেন? তার অন্য একটি কারণ হচ্ছে ট্রান্সপোর্টেশনের খরচ বেড়ে যায়, প্রোডাকশন কস্ট বেড়ে যায় অ্যাক্রস দ্য ইকোনমি, অর্থনীতির সব জায়গায়। ওকে, আর কি কারণ থাকতে পারে? ট্রেজারি ইয়েল্ড, দিস ইজ ভেরি, অর্থাৎ
যে এই ট্রেজারিটা বিক্রয় করেন আমেরিকান গভর্নমেন্ট বিভিন্ন সরকারের কাছে, কর্পোরেশনের কাছে, আপনার কাছে, আপনিও কিনতে পারেন। এইটি যে আছে এটির কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, কিছুক্ষণ পরে আমি তুলে দেবো সেটি জিনিস, 5.16 আই বিলিভ, আমার কাছে পরিসংখ্যান আছে, আমি তুলে দেবো কিছুক্ষণ মধ্যে। সো ট্রেজারি ইয়েল্ড এটির ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। অ্যাজ ইনফ্লেশন কনসার্নস ইনক্রিজ, ইউএস ট্রেজারি ইয়েল্ড বাড়া শুরু করেছে, কারণ ইনফ্লেশন যখন বাড়া শুরু করে ট্রেজারি ইয়েল্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যায়। হায়ার বন্ড ইয়েল্ড, যখন মানে বন্ড ইয়েল্ডের দাম ইন্টারেস্ট রেট বেড়ে যায়, এটি করে স্পেশালি স্টক মার্কেট, স্পেশালি হাই গ্রোথ টেকনোলজি স্টক মার্কেট, তখন লেস অ্যাট্রাকটিভ হয়ে যায়, মানুষ অত রিস্ক নিতে চায় না। তারপরে কি আমি তো 5% 6% ট্রেজারি কিনেই পাবো, তো ওয়াই নট আমি খালি ট্রেজারি বন্ড কিনে রাখি এখন। It becomes less attractive, the stocks becomes less attractive because future earning আপনাকে মনে রাখতে হবে discounted more heavily। অর্থ হচ্ছে আমি তো এখান থেকে ইজি 5% পাবো, আমি কি স্টকে রাখবো না এখানে চলে যাব, ইজি মানি, রাইট? যার কারণে সেল অফ হ্যাপেন্স এবং প্রাইস পর স্টকের প্রাইস কমে আসে। কনসার্ন অ্যাবাউট দ্য ফেডারেল রিজার্ভ পলিসি, এটি আরেকটি ব্যাপার। এই সব কিছু মিলিয়ে স্টক মার্কেটের উপরে এই প্রভাবটি পড়েছে। অনেকেই শিওর না ফেডারেল রিজার্ভের পলিসিটা কি হবে। আপনারা অনেকে বাড়ি কেনার জন্য, ফাইন্যান্সের জন্য বসে আছেন, রাইট? স্ট্রং ইকোনমিক ডাটা, অর্থাৎ খুব শক্তিশালী অর্থনৈতিক যে তথ্য পরিসংখ্যানগুলো আছে, কম্বাইন যখন হয় এনার্জি প্রাইসের সাথে, এবং এনার্জি প্রাইস হু হু করে যখন বাড়তে থাকে, তখন ইনভেস্টাররা মনে করেন ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে না সহসাই, এবং ইন্টারেস্ট রেট উপরে যাবে হয়তো, রাইট? হয়তো বা আমরা আশা করছি ইভেন কনসিডার অ্যানাদার রেট ইনক্রিজ, অর্থাৎ রেট ইনক্রিজ হলে তো আরও সমস্যা। এটির কারণে অনেকে এই স্টক মার্কেটের পতনের কারণ হতে মনে করতে পারেন। ওকে, মানে ইট ক্রিয়েটস এ হেডউইন্ড। যখনই হেডউইন্ড শুনবেন আপনি মনে রাখবেন ইট এক্সটার্নাল আর ইন্টারনাল প্রেশার কোনো জিনিসের উপরে। হায়ার ইন্টারেস্ট রেট জেনারেলি কী করে, স্টকের ভ্যালুয়েশন কমিয়ে নিয়ে আসে। না, এইটি যখন আমরা বলছি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও হিস্ট্রি আমাদের কি বলছে, সাম্প্রতিক ইতিহাস আমাদেরকে কি বলছে, যদি আমরা একটু দেখি পরবর্তীটি। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট, আপনারা যারা দেখছেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলছেন এখানে, গ্রিন কার্ড ফিল্ড হোল্ডারদের কি এই কার্যকলাপের আওতায় পড়বে কিনা, EB3 অ্যান্ড আদার পড়বে কিনা জানালে খুব। আপনার প্রশ্নটা আসলে পরিষ্কার না, মানে EB3 গ্রিন কার্ডের আওতায় কি এসের আওতায় পড়বে, আমাকে একটু বিস্তারিত জানালে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ইনফরমেশন তালুকদার, থ্যাংক ইউ আপনাকেও। আচ্ছা, 2018 সালে মার্কেটের পতন হয়েছিল, স্টক মার্কেটের। ওকে, কতখানি পড়েছিল? 20% পড়েছিল। এইটি আপনাদের এখন যারা আছেন স্টক মার্কেট, দিস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস, এবং মনে রাখা। এটি রিকভার করতে, অর্থাৎ এখান থেকে বের হয়ে আসতে মাত্র 4 মাস সময় রেখেছিল। কেন? ফেডারেল রিজার্ভ খুব সাপোর্টিভ ছিলেন। 2018 সালের কথা বলছি। ওকে, 2020 সালে কোভিডের সময়, মহামারীর সময় মার্কেট ক্র্যাশ করেছিল। S&P 500 ড্রপ করেছিল 34%। 2018 সালে 20%, দিস ইজ 34%, হিউজ ড্রপ। এটি রিকভার করেছিল 5 মাসে, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রিকভারি অন রেকর্ড। ওকে, নাও 2022 সালে আমরা বেয়ার মার্কেটে ঢুকে গেছিলাম। কেন? হাই ইনফ্লেশন বেড়ে গিয়েছিল, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়াচ্ছিল ক্রমাগতভাবে, এবং S&P 500 তখন আবারও পতন ঘটলো 25%। এই রিকভারি এখান থেকে যারা এই যে হাইয়ে যারা কিনেছিলেন, দিস ইজ, আমি কিছুক্ষণ পরে এই জায়গায় টাচ করব, যারা এই উপরে না বুঝে শুনে আমার মনে হচ্ছে এখান থেকে আরও উপরে উঠবে, কিনে ক্রয় করে ফেলেন। সো এই যে রিকভারি হচ্ছে, এইটা কিন্তু এই রিকভারি হতে লেগেছিল 2 বছর, 2 ইয়ার্স। 2022 সালের যেটা কথা বলছি, 2022 সাল থেকে ফেরত আসতে 25% থেকে উপরে যেতে 2 বছর সময় রেখেছিল। 2025 সালে আপনাদের কথা মনে আছে, ট্যারিফ ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিল মাসে। এই কারেকশনের কারণে মার্কেট পতন ঘটেছিল 19% অ্যাট দ্য সেম ডে, উইথিন 2 days। ওকে, এটা রিবাউন্ড করতে মানে সময় লাগেনি, যখন ট্যারিফ রিলেটেড ভীতিটা মানুষের কাছ থেকে চলে গেল, এবং আর্নিং বড় বড় কোম্পানির খুব শক্তিশালী দেখা গেল, এবং সো আর্নিং রিমেইন রেজিলিয়েন্ট, এটা খুব তাড়াতাড়ি ব্লক করলো। নাও গোল্ড ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টাচ রাইট নাও। অনেকে তাহলে মনে করবেন ওকে ডলারের মূল্য কমে আসছে, স্টকটা ভলেটাইল, বাট দিস অলসো প্রেজেন্ট এ গুড অপরচুনিটি ফর ইউ টু বাই, যদি আপনি জানেন কখন কিনতে হবে। আপনি 100% অ্যাকুরেট কখনোই হবেন না, কিন্তু আপনি কখনোই রং জায়গায় কিনতে পারবেন না। ওকে, সো আমি আসছি এই প্রসঙ্গে, আমি আসছি কিছুক্ষণ মধ্যে। আই এম ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, আনিসুর রহমান, ধন্যবাদ আপনাকে তালুকদার। ওকে, নাও
অনেকেই বলবেন, আমি যদি পরবর্তী দেখতে পাই একটু পরবর্তী স্লাইডে, থ্যাংক ইউ, এটি কেন বলছি। নাও অনেকে বলবেন ডলারের অবমূল্যায়ন হচ্ছে, স্টক মার্কেট খুব ভলেটাইল, গোল্ডের অবস্থা কি, আমি কি গোল্ডে ইয়া করবো কিনা। ওকে, সো এই প্রোগ্রামের এই সেকশনে আমি প্রেজেন্ট করবো আপনাদের কাছে কিছু লজিক্যাল আর্গুমেন্ট কেন আমি মনে করি ইট ইজ নাও রাইট টাইম। যদিও আমি কমপ্লিট ডিসক্লেমার, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ডু নট মেক এনি ডিসিশন আমার কথা শুনে, জাস্ট ইটস এন এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাস। আমি বলবো যে ইটস এ গুড টাইম টু ইনভেস্ট ইন গোল্ড, ওয়াই ডু আই থিঙ্ক, এবং তার সপক্ষে আমি যুক্তিও তুলে ধরবো। নাও আপনি যদি যেটা দেখছেন অন স্ক্রিনে এখন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদেরকে এক পেজে নিয়ে আসা, আমরা সবাই যাতে এক পেজে থাকি। ইটস অ্যান অ্যামেজিং রান, খুব ভালো একটি মানে উপর দিকে উঠছিল গোল্ড, কবে 2025 সালে, গত বছরের কথা হচ্ছে, এবং এটি 2026 সালের প্রথম দিকে এসে একেবারে সর্বোচ্চ অবস্থা ছিল। বাট রিসেন্টলি যেটি আপনারা এখন দেখছেন, এই প্রাইস অফ গোল্ড এটা কিন্তু সাফার করছে, মেজর কারেকশন দিয়ে যাচ্ছে। কারেকশন মানে বুঝবেন যে এটি পতন ঘটেছে, গোয়িং থ্রু আ কারেকশন। ওকে, সো এই বছরের শুরুতে ওকে গোল্ড রেকর্ড হাই, অ্যাপ্রক্সিমেটলি রেকর্ড হাই $5,500 ছিল আর পার আউন্স। সো আমরা যেখানে যদি মানে ইফ ইউ স্পট দ্য প্রাইস হিয়ার, আপনি খেয়াল করে দেখবেন যে গোল্ড রাইট নাও টুডে, আমি বাই দ্য ওয়ে এটা আপ অ্যান্ড ডাউন করতে থাকে। আমি যখন এই প্রোগ্রামটি তৈরি করছিলাম তখন আজকে দিনের বেলা মধ্যভাগে $4,066 ছিল পার আউন্স। ওকে, আমরা যদি দেখি পরবর্তীটা, ইয়া $4,066.0.4 ওকে, তার অর্থ হচ্ছে গোল্ডের মূল্য পতন ঘটেছে অ্যাপ্রক্সিমেটলি 26% এর সর্বোচ্চ জায়গা থেকে, 5,000-এর উপরের থেকে। ওকে, নাও আমি বলবো যে যখনই কোনো অ্যাসেট বা কোনো সম্পদ এরকমভাবে পতন ঘটে, তখন এটি কিন্তু সাফার্স এ সিগনিফিক্যান্ট কারেকশন, একটা বড়সড় কারেকশনের মধ্যে দিয়ে যায়। তখন ইনভেস্টার্স তারা কি করে, তারা তখন দুভাগে ভাগ হয়ে যায়। যখন এরকমভাবে, একটু আগেটা দেখি, আমরা যদি একটু আগেটা দেখতে পারি, একটু আগেরটা দেখতে পারবো আমরা। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। 5,000, সো 5,000 থেকে যদি ওকে পরবর্তীতে যাই, 5,000 থেকে যখন পতন হয় 4,000, মানে ইটস এ বিগ ড্রপ, রাইট? নাও এই যে ইনভেস্টাররা তখন ভাবে যে আমি কি করবো, তারা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। পরবর্তী স্ক্রিন আমরা, ওকে, দুভাগ, এই যে দুই ভাগ, গোল্ড ইজ ডাউন, দুটা ভাগে ভাগ হয়ে যায় একটা শিবির। প্রথম গ্রুপ তারা বলে ইটস ওকে, গোল্ড ইজ ক্র্যাশিং, তার মানে যা গোল্ডের যে রিয়ালিটি ছিল এই উপরে যাওয়া, ইটস ফিনিশ, ইটস ডান। সেকেন্ড গ্রুপ তারা এসে বলবে যে গোল্ড ফাইনালি অ্যাফোর্ডেবল হয়েছে, এমন একটি জায়গায় এসেছে আমি এখন ক্রয় করতে পারবো, আমি যে জায়গায় ও পড়েছে, যে জায়গায় এখন এসেছে আমি ক্রয় করতে পারবো, আই উইল বাই দ্য ডিপ। আপনারা সবাই জানেন যখন একেবারে নিচে নেমে আসে এটাকে ডিপ বলা হয়ে থাকে স্টকের ভাষায়, আই এম শিওর আপনারা সবাই জানেন। সো আজকে লেটস এক্সামিন দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটা একটু এক্সামিন করা দরকার, কারণ আপনাদের যখন জানা থাকবে আপনি সিদ্ধান্ত নিতে খুব ভালো হবে। ইটস এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। ওকে, এই যে পতনটা ঘটলো, ইজ দিস ডিক্লাইন, এটি কি একটি বড়সড় ওয়ার্নিং যে আপনি গোল্ডের থেকে দূরে থাকা ভালো, নাকি আসলেই এটি একটি সুযোগ তৈরি করছে লং টার্ম বাইং অপরচুনিটি, কোনটি? সো দ্য ফার্স্ট থিং যেটা আমাদের জানতে হবে, আমাদেরকে আগে স্বীকার করে নিতে হবে, লেটস লুক এট দিস চার্ট। পরবর্তী যে চার্টটি আপনারা দেখছেন এটি 1960 সাল থেকে আমার মনে হয়। এখানে আমি সিলভারেও ইনক্লুড করেছি ইচ্ছাকৃতভাবে, পরবর্তী চার্টে আমি সিলভার বাদ দিয়ে দেবো, কারণ আমি জানি আপনাদের অনেকে সিলভার ক্রয় করেছেন অ্যান্ড ইউ লস্ট মানি, এটার ভ্যালু কমেছে। সিলভার যখন এখন একবার পতন হয় এর উপরে উঠতে বহু সময় লেগে যায়, অনেক সময় 10 বছর 15 বছর লেগে যায়। It's very volatile silver, okay? So বাট নামদলেস আপনি সেল না করলে এটার মানে লসটা আপনাকে নিতে হবে না, আপনি ধরে রাখতে পারেন, ইভেনচুয়ালি ইট উইল কাম আপ। নাও যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে লং টার্ম চার্ট। এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে S&P 500 অ্যান্ড গোল্ড, দুটির প্রাইস। ব্লু লাইন যেটি আছে এটি হচ্ছে S&P 500-এর পারফরমেন্স, কীভাবে পারফর্ম করছে আর নিচের অংশ, এবং গোল্ড যে লাইনটি আছে এটি হচ্ছে স্বর্ণের, গোল্ড। নাও গত 25 বছরে S&P 500 বেড়েছে 461%, অর্থাৎ আপনি যদি 25 বছর আগে
কোনো কিছু ক্রয় করে রাখতেন S&P 500 $1,00,000 এটা মানে 461% দিয়ে গুণ করতে হবে আপনাকে, এটা হতো আপনার ভ্যালু। দিস ইজ 25 years ago। এই লেসনটা খুব দরকার আমাদের জেনে রাখা। ওকে, নাও এই জন্য আমি অনেকে বলি যে আপনি একটা আইফোন গিফট না করে একটা ট্রেজারি বন্ড গিফট করুন আপনার ছেলে বা মেয়েকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওকে, ক্রিপ্টো মার্কেট সে সামথিং, ক্রিপ্টো মার্কেট ইজ নট গুড। ওকে, আমি আসবো কিছুক্ষণ মধ্যে, আমি আই উইল ট্রাই টু টাচ ইট। ওকে, ওকে, নাও দ্য প্রাইস অফ গোল্ড গত 25 বছরে আফটার দ্য রিসেন্ট কারেকশনে আপনারা দেখছেন কোথায় আছে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে S&P 500 বেড়েছে 461%, কিন্তু গোল্ডের প্রাইস গত 25 বছরে বেড়েছে 938%। অন্যভাবে বলতে হলে গত 25 বছরে গোল্ড আউটপারফর্মড S&P 500, অর্থাৎ গোল্ড যদি আপনি ক্রয় করে থাকেন 25 বছর পরে, ধরে নিন আপনি $1,00,000 গোল্ড ক্রয় করেছিলেন, সেটাকে আপনি 981% দিয়ে গুণ করলে যে ভ্যালু হবে আজকে সেটি তার ভ্যালু। ওকে, সো বাই হিউজ মার্জিন S&P 500-কে গোল্ড বিট করেছে। সো এটা কোনো ফ্লুক না, এটা কোনো আজগবি ঘটনা, মানে এটা কোনো এখনকার কোনো রিসেন্ট ফিনোমেনন না, ইট হ্যাপেন অ্যান্ড ইট হ্যাজ বিন হ্যাপেনিং। সো ইফ ইউ লুক অ্যাট দিস চার্ট, আপনারা যে চার্টটি এখন দেখছেন আর কি, এই চার্টে দেখেন 25 বছরের চার্ট। না আমি একটু ফেরত যেতে চাই, থ্যাংক ইউ। ওকে, 25 বছর যায় গোল্ড হ্যাজ বিন সবসময় বিট করছে S&P 500। অনেক মানুষ আছেন, অনেকেই আছেন তারা অ্যাকচুয়ালি সারপ্রাইজ বাই দিস, তারা যখন এটা কম্পেয়ার করে দেখেন। বাট দ্যাটস ওয়াই, এই কারণে লং টার্ম ইনভেস্টার যারা আছেন, আমি যখন when I see a correction in gold, আমি এক্সাইটেড থাকি। That's again, it's not a professional opinion, it's my personal opinion. Okay, এবং আমি তখন মনে করি it's a buying opportunity. Okay, it's my personal opinion. Okay, now এখন যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 1 বছরের চার্ট। It's for you. আপনারা দেখতে পাচ্ছেন গত 12 মাসে S&P 500 perform, right? The performance of S&P 500 and the gold have recently equivalent. দুটোই কাছাকাছি পারফর্ম করছে। But obviously gold run up hard প্রথম কোয়ার্টারে, এই বছরের প্রথম কোয়ার্টারে এটির আপনি মাঝখানে যে অংশটি আছে দেখছেন উপরে, এবং S&P 500 ডাউন হয়েছিল। দিস ইজ ফ্রম দ্য বাই দ্য ওয়ে ট্যারিফ অ্যান্ড আদার থিংস। ওকে, অ্যান্ড দ্য ওয়ার। সো আপনি দেখছেন প্রথম কোয়ার্টারে 2026 সালে গোল্ডের উপরের দিকে ছিল, অ্যান্ড নাও ইটস কারেক্টেড, অ্যান্ড দিস ইজ অফকোর্স ইটস নট এ স্মল ডিপ। আপনি দেখেন কোথা থেকে কোথায় পড়েছে। এগেন দ্য গোল্ড line is the gold, blue is the S&P 500. আপনি দেখেন কোথা থেকে কোথায়, it's significant correction, বড় সড়ো correction. Now আমি আরেকটি দেখাতে চাই 5 বছরের চার্ট যদি আমরা দেখি। থ্যাংক ইউ। Now again, yes, gold এন্টার করেছে substantially short term decline, আপনারা দেখছেন শেষের দিকে নিচের দিকে নেমে এসেছে। বাট here's the thing, gold may still be inside an we can watch larger long-term bull market. আমার মনে হয়, right? আমার মনে হয় in a larger picture, the gold is still maybe in a bull market. Okay, so that's the distinction. It is actually extremely important আমাদের সবার জন্য এটা বোঝা, কারণ লং টার্মে বুল মার্কেটে, in a long term bull market, তারা রেয়ারলি মুভ আপওয়ার্ড। যখন বুল মার্কেট থাকে এর থেকে উপরে উঠবে, এটা কিন্তু সবসময় হয় না। বুল মার্কেট যদিও একেবারে উপরে থাকে, তার চেয়ে উপরে যায় না। ইট ডাজন্ট মুভ আপওয়ার্ড ইন দ্য স্ট্রেট লাইন। ওকে, লাইক এরকমভাবে উঠতে থাকে না। বেশিরভাগ মানুষ এটি জানেন, আপনারা অনেকেই জানেন, এবং আই মিন ইউ আর অ্যান এক্সপিরিয়েন্স। আপনাদের অনেকের সাথে আমার যখন কথা হয় আমি বুঝি, এবং আপনারা যে তথ্য দেন আমি বলতে পারি যে আপনি, এবং যাদের চিনিও না, আপনারা যারা অনুষ্ঠান দেখেন, আপনারা অনেকেই very experienced investor. You already know this. You already know that in a long-term bull market, they're going to include correction. Bull market কোনো না কোনো সময় correction-এ ঢুকবে. Sharp corrections, periods of consolidation, and moments when যখন ইনভেস্টার আপনার মতো যারা আছেন কোয়েশ্চেন করবেন তারা কি আসলে এই সিগন্যাল, যে তাদের যে অরিজিনাল থিসিস, যে আন্ডারস্ট্যান্ডিংটি আছে, যে থিসিস, এটা কি এখনও ভ্যালিড কিনা, অর্থাৎ তারা ক্রয় করবেন কিনা কারেকশনের সময়, এরকম প্রশ্নের মুখোমুখি দাঁড়া করে দেয়। সো দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম, এই সেকশনের যে প্রোগ্রামটি আমি করছি,
ইটস নট টু অ্যাসুম, ধরে নিব না যে গোল্ড ইমিডিয়েটলি রিকভার করবে। এই প্রোগ্রামের একটা বড় অংশ আমি ধরে নিচ্ছি যে আপনি কখনোই মনে করবেন না এইটি পতন ঘটেছে, এটা রিকভার করবে। ডোন্ট অ্যাসুম দিস। এই জন্যই তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে হাজির করা। ইট কুড ফল ফার্দার, এটি কিন্তু আরও পতন ঘটতে পারে। কেন? আমার হাতে কোনো ক্রিস্টাল বল নেই যেটি দেখে আমি বলে দেবো, ও ইউ নো হোয়াট, আই এম এ ম্যাজিশিয়ান, আই নো এটি উপরে যাবে বা নিচে যাবে। সো আই এম নট প্রমিসিং এনিথিং। আমি আপনাদেরকে বলছি না যে গেট রিচ কুইক, বাট মার্কেটের সত্যতা উইথ পরিসংখ্যানের সাথে তুলে ধরছি। সো পারপাসটা তাহলে কি? বোঝা, ডিটারমিন করা, সিদ্ধান্তে আসা যে আসলেই কারণটা কি। whether the reason for owning gold have weakened, মানে কি কারণে এই দুর্বল হয়ে আসলো গোল্ড যারা ওন করছেন, কিনে রেখেছিলেন, এটার জাস্টিফিকেশনটা কি? হাউ ডু আই জাস্টিফাই? নাকি জাস্টিফাই করবো, নাকি যেই কারণে আমি গোল্ড কিনে রেখেছিলাম সেটা কমপ্লিটলি ছুঁড়ে ফেলে দিব কারণ এটা পতন ঘটছে? আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট ইনভেস্টার যারা আছেন তারা দে আন্ডারস্ট্যান্ড ওয়ান ফ্রেজ, এবং আপনারা অনেকে এই ফ্রেজটি অনেকবার শুনেছেন, বাই লো সেল হাই। আমি শিওর 1000 টাইম আপনারা শুনেছেন এবং আপনারা এটা আন্ডারস্ট্যান্ড করেন। বাট জাস্ট আমি চাই আপনারা জানুন যে দের ইজ এ ডিফারেন্স। এই ডিফারেন্স অনেকেই ভুল করে থাকেন, আমিও ভুল করেছি যখন প্রথম করেছি, মেনি টাইমস। ওকে, দের ইজ এ ডিফারেন্স বিটুইন আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এবং অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করা, কাজে প্রয়োগ করা, দুটোর মধ্যে। কারণ বেশিরভাগ মানুষ যেটি করেন আমার চোখের সামনে আমি দেখেছি, আমার মনে হচ্ছে এটা এখন উপরে উঠবে, আই এম গোনা বাই, বাট ইয়োর thesis, your study says এটি এখন there is no signal to buy. আপনারা অনেকে বলবেন, oh there is a buy signal. Yes, there is a buy signal. যারা ইনভেস্টার আছেন তারা সবাই জানেন কম বেশি, কেউ ভালো বুঝেন, কেউ ওকে বুঝেন, কেউ খুবই খারাপ বুঝেন। সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, দ্যাট অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং টু দ্যাট রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, সো মনে করুন আপনি একজন হেলথি মানুষ, আপনি শক্ত সামর্থ্য হেলথি মানুষ, এবং আপনি আপনি আরও হেলথিয়ার হতে চান, আরও ভালো থাকতে চান, আরও শক্ত সামর্থ্য হতে চান। ওকে, সো আপনি জানেন কি করতে হবে। আপনাকে আপনার ফুড ভালো হতে হবে, আপনার খাদ্য অভ্যাস ভালো হতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে। আপনি কিন্তু এই কনসেপ্টটা বোঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমি বুঝাচ্ছি রিয়ালিটি আর কনসেপ্টের ডিফারেন্সটা কি। নাও তার অর্থ এই না যে আপনি আসলে এক্সারসাইজ করবেন, অর্থাৎ আপনি আসলে এই এক্সারসাইজের যে জিনিসটি আপনি জানেন এটা প্রয়োগ করবেন আপনার উপর। অ্যান্ড মোস্ট আমেরিকানস ডোন্ট। আপনারা যারা এখানে আছেন সবাই আমেরিকান। মোস্ট আমেরিকানস, মোস্ট পিপল লাইক ইউ অ্যান্ড আই, উই ডোন্ট। ওয়েল I do I try my best. Anyway, trust me, it is true. Everyone যারা আছেন, যারা স্মোক সিগারেটস অর ভেপস লাইক মি, রাইট, আমরা সবাই জানি যে দ্য মেজরিটি অফ, সবাই না হলে মেজরিটি, যে এটা 100% মানুষ জানেন যে ইট ইজ ব্যাড ফর ইউর হেলথ, ইট ইজ নট গুড ফর দ্যাম, ইট ইজ নট গুড ফর আস, বাট উই ডু ইট এনিওয়ে। দ্যাটস দ্য ডিফারেন্স, প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লাইং। বাট শুনুন, I'm not judging anybody here. You are free to do, আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু যখন when it comes to buying gold or stock market property assets, you want to buy high. If you want to buy high and sell low, opposite of high stock marketer logic, that's your business. বেশিরভাগ মানুষ জানেন the concept। পরবর্তী যদি আমরা দেখি, থ্যাংক ইউ, আপনারা বেশিরভাগ অনেকেই সবাই জানেন কম বেশি, buy low, sell high. But emotionally, and my mentor told me many times, I didn't understand in the beginning, I have many other investors who we work together, many people did the opposite, including the investors who have been doing it for years, 7-8 years. What happens? যখন আপনি অ্যাক্ট করেন, বা একটা কিছু করার জন্য রাইজিং এভরি উইক, যখন কোনো কিছু আপনি কোনো একটা স্টক দেখলেন এটি প্রতি সপ্তাহে বাড়ছে, বেড়েই যাচ্ছে, উই ক্যান টেক অ্যাবাউট AMDর কথা আমরা নিতে পারি এখন। ওকে, বেড়েই চলছে প্রতি সপ্তাহে, ইট ইজ সেটিং রেকর্ডস হাই। মানুষ ফিল করছেন আনকমফোর্টেবল ফিল করছেন, আবার অনেকে ফিল করছেন কমফোর্টেবল টু বাই ইট, রাইট? বাট ওয়েন দ্য সেম অ্যাসেট, সেই অ্যাসেটটি যখন 20%, 25% পড়ে যায়, পতন ঘটে, তখন আমি আবার ভয় পেয়ে যাই, তখন ভীতি ঢুকে যায়, ভয় ঢুকে যায় ভিতরে, যার কারণে আমি যেখানে ক্রয় করেছিলাম 20% কমেছে,
আমি এই 20% নিচে নামা অবস্থায় বিক্রি করে বের হয়ে গেছি। I sold it. You sell it. That leads to selling. Now this creates a strange contradiction. এটা খুব বড় একটা contradiction. আপনাকে বলা হচ্ছে buy low, sell high. আপনি buy high and sell low করছেন। Strange contradiction. তার কারণ investors say they want lower price. But when lower price যখন আসে finally, যখন এসে আপনার দরজায় এসে দাঁড়ায়, আপনার পায়ের সামনে এসে দাঁড়ায়, তখন আপনি ধরে নেন something must be wrong. এখন যেরকম হচ্ছে, আচ্ছা ধরে নিন টেসলার কথা আমরা আলাপ করতে পারি। টেসলা এখন এই মুহূর্তে আই ডোন্ট নো ট্রেডিং ভিউ আমি যদি দেখি, ওকে 309, 312 হয়তো রাতে উঠবে, ইটস ওভারনাইট মার্কেট অ্যান্ড দেন উইকেন্ড চলে আসছে। এনিওয়ে এইরকম $400, $420 ছিল কিছুদিন আগেও, অল্প কিছুদিন আগের কথা বলছি, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কথা বলছি। সেখান থেকে $100 পতন, 100 উপরে পতন, রাইট? সামথিং মাস্ট বি ভেরি রং। সেম থিং তারা এখন চিন্তা করছেন গোল্ড নিয়ে, সামথিং রং উইথ গোল্ড। ইট কুড বি লাইক, ইটস নট পসিবল, ইটস নট ইম্পসিবল তো এরকম চিন্তা করে। সামটাইমস অনেক সম্পদ আছে, অনেক স্টক আছে, অ্যাসেট আছে, গোল্ড সাচ অ্যাজ, যেরকম পড়তে পারে ফান্ডামেন্টাল যেটি আছে, এটির যে মৌলিক বিষয়গুলি আছে, পার্মানেন্টলি ডিটিরিয়েট হয়ে যেতে পারে, মানে এটির আর কোনো মূল্য নেই, এরকম হতে পারে। সো গুড কোয়েশ্চেন যেটা আপনার মনে থাকতে পারে, দিস ইজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট থিসিস ফর গোল্ড ইজ ইনট্যাক্ট, অর্থাৎ মানুষ যেটা করেন যে গোল্ড সবসময় নিরাপদ, রাইট? লং টার্ম যে থিসিসটি আছে এটি কি ঠিক আছে কিনা? ইফ দ্য থিসিস ইজ ব্রোকেন, দেন this lower price could be a trap. এটি ট্র্যাপ হতে পারে আপনার জন্য, রাইট? বাট যদি ওভারঅল থিওরি ঠিক থাকে, the thesis remains intact, তাহলে মেজর কারেকশন লাইক দিস, যখন বড়সড় এরকম পতন ঘটে, it can improve the risk and reward opportunity. আপনি জানেন রিস্ক যারা নেন তারা হ্যাভিলি রিওয়ার্ডেডও হন। সো যখন এরকম কারেকশন হয়, ইনভেস্টাররা আসেন, আপনাদের মতো অনেক ইনভেস্টার থাকেন, তারা যখন রিস্কটি নেন, তারা সেইভাবে তাদের রিওয়ার্ডটিও পেয়ে থাকেন, পুরস্কারও পেয়ে থাকেন ফর অপরচুনিটি অ্যাজ এন ইনভেস্টার। নাও লেটস রিভিউ দিস, আরেকটি আমরা রিভিউ করি। ওয়াই দ্য প্রাইস অফ গোল্ড ফলিং? কেন মানে হঠাৎ করে গোল্ডের প্রাইস কেন পড়তে থাকলো? এটি একটি ভালো প্রশ্ন। ওয়েল, যেটি আপনারা দেখছেন, ওয়াই গোল্ড ফল, রাইট? তার কারণ হচ্ছে গোল্ড রিসেন্টলি ফেস করেছে সেভারাল মেজর হেডউইন্ডস। অ্যাগেন আমি অনুষ্ঠানের শুরুতে বলছি, যখনই হেডউইন্ডস কথাটা শুনবেন ইংলিশ, আমি শিওর আপনারা সবাই জানেন, কিন্তু যারা জানেন তাদের জন্য বলছি এবং আপনার নিজের জন্য রিফ্রেশমেন্ট। হেডউইন্ডস কথা হচ্ছে কোনো একটি সম্পদ, কোনো একটি জিনিসের উপর যখন বাইরে থেকে এবং ভিতর থেকে এক্সটার্নাল ইন্টারনাল প্রেশার থাকে। অ্যান্ড ইন দিস কেস আমরা দেখছি মেজর হেডউইন্ডস। কেন? ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন যেটি আছে, সেটি সবাই বলছেন ইন্টারেস্ট রেট বছর শেষ নাগাদ বাড়বে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমার অনুষ্ঠানে, ট্রেজারি ইয়েল্ড বেড়ে চলছে, আমি কিছুক্ষণ পরে দেখাবো সেটি। ইউএস ডলার হঠাৎ করে তার স্ট্রেংথ খুঁজে পেয়েছে খুঁজে পাচ্ছে, অর্থাৎ ইউএস ডলারের মূল্য বাড়ছে। সো দিজ আর দ্য প্রাইমারি রিজন। এই প্রাইমারি রিজনের কারণে যখন এই সব হয়, ইন্টারেস্ট রেট বেড়ে যায়, ডলারের মূল্য বেড়ে যায়, গোল্ডের মূল্যের পতন ঘটে, গোল্ড ফলস। ওকে, সো দ্য সিচুয়েশন ইজ দ্যাট এভার সিন্স, যখন থেকে এই যুদ্ধটি শুরু হয়েছে, এনিওয়ে পলিটিক্সের কথা না বলে এটা চলেছে, এই যে যুদ্ধ ইরানে আক্রমণ করছে আমেরিকা যখন থেকে, এবং ইরানও গালফের অন্যান্য দেশগুলো আক্রমণ করছে, ইট ক্রিয়েট এ সিরিয়াস কেয়াস, রাইট? এই যুদ্ধটি যখন থেকে শুরু হয়েছে, ইনভেস্টার্স তারা খুব কনসার্ন হয়ে গেছেন, বড় বড় ইনভেস্টার। দ্য হায়ার এনার্জি ক্রাইসিস, যখন এনার্জি ক্রাইসিস খুব বেড়ে যায়, ইনফ্লেশন তখন এনার্জি ক্রাইসিস কেন বলছি? এনার্জি যখন শর্ট পড়বে, এর দাম মূল্য বেড়ে যাবে, এবং যার ফলে সব কিছুর মূল্য বেড়ে যাবে, কাজেই মুদ্রাস্ফীতি আর মানে ইনফ্লেশন বেড়ে যাবে। সো ইট ইজ আ সিগনিফিকেন্স থিং। ওয়েল, যদি হায়ার এনার্জি প্রাইস এবং হায়ার ইনফ্লেশন থাকে, তখন কি করে ফেডারেল রিজার্ভ? কি করে তারা? এই কারণে তারা ইন্টারেস্ট রেট কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায় ধরে রাখে ফর লং টার্ম, অথবা আরও বাড়িয়ে দেয়। অ্যান্ড গেস হোয়াট, তার কারণে কেন করেন তারা? যাতে ইনফ্লেশন আর বেড়ে না যায়। নাও দ্যাটস গোনা বি হেডউইন্ড ফর গোল্ড যদি ইনফ্লেশন কমে আসে, রাইট? বিকজ গোল্ড থ্রাইভস, গোল্ড সবসময় খুব ভালো করে কোন এনভায়রনমেন্টে? ইন্টারেস্ট রেট যখন কম থাকে, দ্য লো ইন্টারেস্ট এনভায়রনমেন্ট, উইচ ইজ you can say the same thing for the stock also. আপনি স্টকের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য করতে পারেন। আপনি বলতে পারেন যে সেম থিং ফর ইভেন রিয়েল এস্টেট, বাড়ি বিক্রয়, যারা আপনারা বসে আছেন
ক্রয় করার জন্য অথবা রিফাইন্যান্স করার জন্য। গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিল, আমি সময় পাইনি, যে রিফাইন্যান্স করার জন্য এটি সঠিক সময় কিনা। অবশ্যই সঠিক সময়। আপনি যদি তৈরি থাকেন বাড়ি ক্রয় করার জন্য এটি সঠিক সময়। ইফ ইউ আর রেডি, ইটস অলওয়েজ রাইট টাইম। ইয়েস, যখন আরও পড়বে ইন্টারেস্ট রেট যদি পড়ে, তখন আপনি রিফাইন্যান্স করবেন। বাট এনিওয়ে, রিফাইন্যান্সের জন্য ইটস গুড টাইম, কারণ বছরের শেষ নাগাদ ইন্টারেস্ট রেট আরও বাড়তে পারে। নাও দ্যাট ডাজন্ট মিন দ্যাট এই অর্থ হয় না যে গোল্ড আর এর উপরে আর যেতে পারবে না, $5,000 উপরে আর যেতে পারবে না, অথবা $4,000 যেখানে আছি আমরা, $4,066 টুডেজ ইন্টারেস্ট রেট, রাইট, উইথ আজকের ইন্টারেস্ট রেট যেরকম আছে। ইট জাস্ট মিনস, এর অর্থ হচ্ছে উই হ্যাভ হেডউইন্ডস, এক্সটার্নাল ইন্টারনাল প্রেশার আছে গোল্ডের উপরে, যার কারণে উই আর ইন গোল্ডের ক্ষেত্রে উই আর ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। বাট দ্য থিং ইজ দ্যাট দ্য ইন্টারেস্ট রেটস কিপ গোয়িং হায়ার। যদি ইন্টারেস্ট রেট বাড়তে থাকে তাহলে কিন্তু উই হ্যাভ রিভিউড, আমার মনে হয় এটি আমি বেশ কয়েকবার রিভিউ করেছি, আমি অন্যান্য প্রিভিয়াস প্রোগ্রামে আপনাদেরকে বলেছি, যখন ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে ইটস গোনা কজ মেজর প্রবলেম। কিসের জন্য মেজর প্রবলেম তৈরি হবে? আমেরিকার যে ফিসকাল সিচুয়েশন আছে, রাজস্ব নীতি আছে, রাজস্ব অবস্থা আছে, এটার জন্য প্রবলেম তৈরি করবে যদি ইন্টারেস্ট রেট বাড়তে থাকে। নট অনলি ফর দিস, bonds and yields, that's actually tied to the headwinds of the treasury yield, যেটির কথা বলছিলাম, সেটাও বেড়ে যাবে। নাও লেটস লুকিং, যেটা আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে, আমি ট্রেজারি আমি সঠিক বলেছিলাম 5.15% when I was doing the research. ওকে, নাও আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে 30-year ট্রেজারি, ইউএস ট্রেজারি আপনি ধরে রাখেন 30 বছরের। এটি এখন 5 বছর, আপনি যেটা দেখছেন 5 বছরের চার্ট, ইন্টারেস্ট এই মুহূর্তে 5 বছরের ট্রেজারিতে হচ্ছে 5.16%। সো দ্যাটস রাফলি, এটির অর্থটা কি? এটি হচ্ছে আমেরিকার সরকার যখন লোন করছেন বিভিন্ন দেশের কাছ থেকে, তারা তাদেরকে যখন ফেরত দিচ্ছেন ইন্টারেস্ট সহ 5.16% ইন্টারেস্ট সহ ফেরত দিচ্ছেন ট্রেজারি, রাইট? নাও ইউ ক্যান সি দ্যাট যখন আপনি একেবারে শেষের দিকে দেখুন, আপনি বেশ কয়েক বছর আগের কথা, একেবারে বাঁ দিকে আপনি দেখবেন ইন্টারেস্ট রেট ট্রেজারি ওয়াজ 2% ছিল, 2 বছর আগের কথা বলছি, ফিউ ইয়ার্স এগো, 3 বছর আগের কথা, রাইট? 2%। তার অর্থ কি? ইম্যাজিন ইনভেস্টারদের অবস্থা, মেন্টালিটি তখন কি ছিল? তারা তখন বলছিলেন আমি বন্ড কেন কিনবো, আমি মাত্র 2% রিটার্ন পাবো। দ্যাটস স্টুপিড, আই এম নট গোনা ডু দিস, আই এম গোনা বাই গোল্ড, কারণ গোল্ডের প্রাইস হুড় করবে। এইটি একটু আগে বলছিলাম যে ইন্টারেস্ট যখন লো থাকে গোল্ড থ্রাইভ করে। সো লোয়ার ইন্টারেস্ট রেট প্রমোটস পারচেসিং অফ গোল্ড, সিম্পল কথা। বাট নাও উইথ 5.16% ট্রেজারি yield, ইনভেস্টার যারা আছেন তারা বলছেন আই এম নট টু শিওর যে আমার পয়সাটা আমি কোথায় রাখবো। ট্রেজারি বন্ড যদি আমি কিনি আমাকে খুব বেটার রিটার্ন দিচ্ছে এই মুহূর্তে, 5% অ্যান্ড আপ, কোনো রকম রিস্ক ছাড়াই। অফকোর্স দিস ইজ গোনা পুট প্রেশার অন দ্য প্রাইস অফ গোল্ড, স্পেশালি ওভার শর্টার পিরিয়ড অফ টাইম, শর্টার ডিউরেশন। অ্যাগেন তার অর্থ এই না যে গোল্ডের মূল্য এখান থেকে আর বাড়তে পারবে না ইন দিস এনভায়রনমেন্ট। আই এম জাস্ট সেইং দিস ইজ আ প্রেশার, দিস ইজ এ হেডউইন্ড, অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং নাও, রাইট নাও, যে why did okay, we already discussed this one. I'm moving too fast now. That higher treasury yield, যখন ট্রেজারির দাম বেশি থাকে, the US dollar strength, US ডলারের দাম বেড়ে যায়, যার কারণে this is a headwind for gold and also অন্যান্য কমোডিটি যেরকম থাকে, such as আপনি ক্রিপ্টো মার্কেটের কথা বলছেন, আমি যদি একটু সময় পাই আমি যাবো সেখানে। না, জেনারেলি গোল্ডকে কনসিডার করা হয়ে থাকে, ধরা হয়ে থাকে সেফ হেভেন অ্যাসেট। এটা সম্পূর্ণ ক্যান উই ওকে নো, একটু আগে ফেরত যাই আমি প্লিজ, আগেরটা সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাজ চেঞ্জ, রাইট? মানে স্বর্ণকে ধরা হয়ে থাকে যে ইটস সেফ, দ্য সেফেস্ট অ্যাসেট। আমি কিনে রেখেছি, ওকে এখন কম আছে কিন্তু কদিন পরে বেড়ে যাবে, এটা চিরন্তন সত্য। আমি 25 বছরের চার্ট কিছুক্ষণ আগে দেখলাম। আই এম শিওর most people আপনারা এটা জানেন, ইউ আর অ্যাওয়্যার অফ দিস। হাউএভার সামটাইমস মার্কেট বিকামস ফোকাস অন ইন্টারেস্ট রেট। অনেক সময় আছে ইন্টারেস্ট রেটের উপরে মানুষ ফোকাস হয়ে যায় এবং দ্য ডলার, ওকে নট দ্য অনলি ইন্টারেস্ট রেট, মানুষ ফোকাস হয়ে যায় ইন্টারেস্ট রেট, দ্য ডলার, দ্য লিকুইডিটি কন্ডিশনস, অর্থাৎ কী পরিমাণ লোন দেওয়া নেওয়া হচ্ছে, লিকুইডিটি, দ্য অর্থের তারল্য। বাট ইন দ্য শর্ট টার্ম এই যে ফোর্সগুলির কথা আমি বললাম, এগুলো কিন্তু আউটওয়েজ দ্য সেফ হেভেন ডিম্যান্ড, অর্থাৎ এই জিনিসগুলোর ব্যাপক একটি প্রতিক্রিয়া পড়ে যেটি সেফ মনে করছেন আপনি সেটার উপরেও। বাট থিংস ইজ দ্যাট দ্য শর্ট টার্ম মনিটারি পলিসি, ইট ইজ নট নেসেসারিলি দ্য সেম থিং অ্যাজ ব্রোকেন।
এই যে শর্ট টার্মে পড়ে গেছে, শর্ট টার্মে যে এখন আমরা ইন্টারেস্ট রেট বাড়বে বলছি অল কিছু, তার অর্থ এই না যে এটা সিস্টেম ভেঙে পড়েছে। লং টার্ম থিসিসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শর্ট টার্মের ক্ষেত্রে মেবি, বাট দ্য লং টার্মের ক্ষেত্রে দ্য থিসিস ইজ ইনট্যাক্ট। নাও let me show you this. The gold has experienced large correction. Okay, আমি যদি একটু ফেরত যাই, পিছনের দিকে ফেরত যাই, I'm sorry. আরেকটু পেছনে ফেরত যাই। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারেকশন। গোল্ড এক্সপিরিয়েন্স এখন যে আছে লার্জ কারেকশন, অর্থাৎ লার্জ বড়সড়ভাবে পড়েছে প্রিভিয়াস লং অ্যাডভান্সেস। ওকে, এরকম হয়েছে আগেও, এটি প্রথমবার না যে স্বর্ণের দাম পড়লো, আপনারা শিওর সবাই জানেন। বাট টু বি ক্লিয়ার, আমরা কথা বলছি কারেকশন উইথিন আনগোয়িং বুল মার্কেট। আমরা যে এই কারেকশন, এই যে গোল্ডের যে বুল মার্কেট আছে, এই সময়ের টাইম ফ্রেমের কথা বলছি, ফ্রম পিক টু দ্য বারম, অর্থাৎ এই যে বছর জানুয়ারি থেকে শুরু করে এই জুলাই মাস পর্যন্ত। হোয়াট আই এম সেইং ইজ দ্যাট তথ্য যেটি আছে আমাদের কাছে, ইট ডাজন্ট ইনক্লুড গোল্ড ইন দ্য বেয়ার মার্কেট। আপনার যে তথ্য আমি তুলে ধরছি, বেয়ার মার্কেটের তথ্যটা বাদ দিয়ে তুলে ধরছি। It's different, maybe, and I don't believe the gold is entering in bear market. Okay, now, bear market, it is the bear market in everything it's a bubble. Just show bear market, everything is bubble. Oh my God, I'm actually passing this time. Now, the money printing, you can see gold experience several declines. অনেকবার দেখা যাচ্ছে, again, আমরা যখন পিক দেখেছিলাম 2026 তারিখে, we in period declined, sharply decline করেছিল, consolidate করেছিল, appear করেছিল এবং চলে গিয়েছিল। Now what is happening? It is again 20% gain করেছে, 30%, 20%, 30% correction. The next question is, what is fundamentally change? কি হয়েছে? Gold correction reaches peak and have changed. Expectation change হয়েছে, bond market change হয়েছে, investor position change হয়েছে, এবং there are real short navigation. What you are going to do in this structural reasons, investors have buying gold. Investorরা কি করে? কারণ the US, মনে রাখবেন, আমেরিকার যে ডেফিসিট, এটা ইটস বিগ, আনসারপ্রাইজিংলি আমরা খুব $40 ট্রিলিয়ন খুব কাছাকাছি চলে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। ওকে, লোন আমাদের কি আমেরিকার সরকারের খরচ কমেছে? না, নাথিং হ্যাজ চেঞ্জ। সো দ্যাট মিনস গোল্ড ইজ স্টিল সেফ। আমার কথা শুনে লাভ দিয়ে পাওয়ার দরকার নেই, বাট রিমেম্বার, সো আপনাদেরকে মনে রাখতে হবে, চায়না গত 21 মাস ধরে স্ট্রেট 21 টন গোল্ড ক্রয় করেছেন। there is a reason, কারণ আমেরিকার যে ডলারটি আছে এটা ফেক, এটা backed by nothing. So in a short term environment, gold, yes, becomes more difficult, but in the long term, it originally supports, the gold remains the place. Okay, now আরও অনেক কিছু বলার ছিল, সময়ের স্বল্পতার কারণে হয়তো আমাকে আগামী সপ্তাহে বাকিটি তুলে ধরতে হবে। তার কারণ হচ্ছে আমি শেষ কথা বলতে চাইনি, তাহলে আপনি কি করবেন, অ্যান্ড এই আপনি কি করবেন দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহে, এবং আমি তুলে ধরবো বাকি অংশটুকু। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।